আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি, কিছুটা শরীর খারাপ আছে, প্রচুর ঠান্ডা লাগছে, নাক দিয়ে শুধু পানি পড়তেছে আর গলা প্রচণ্ড ব্যথা। কথা বলতেছি খুব কষ্ট হইতেছে, কিন্তু ভিডিও এডিট করা নাই, কিছু করার নাই, সেজন্য ভিডিও এডিট করতে আসছি। আর আগামীকাল হচ্ছে শবে মেরাজ, আজকে রাত্রে নামাজ, সবাই বেশি বেশি করে আজকে রাত্রে নামাজ পড়বেন। আর আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, বাবা মার জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই দোয়া করবেন। আর বেশি বেশি নামাজ পড়বেন। আর আমাদের পেজগুলো যেন ফর ইউতে চলে যায়, আমাদের ভিডিওগুলা, সরি। তো সবাই দোয়া করবেন। আর এই তো আমি কলই শাকগুলো একটু কুটে নিলাম কুচি কুচি করে। এগুলো হচ্ছে আমার ছোটো বোনের শ্বশুর বাড়ি থেকে প্রত্যেক বছর কলই শাক নিয়ে আসে, আমাকেও দেয় আমার ছোটো বোন। তো সেই শাকগুলো, এগুলা শুধু আগা একদম ভেঙে নিয়ে আসছে, অনেক কচি সুন্দর শাকগুলা। তো এগুলা হচ্ছে আমি একদম কুচি করে নিছি, এত মিহি করতে পারি না, যতটুকু পারছি ততটুকু করছি। তো যাই হোক, এখন রান্না করতে চলে আসছি। আর আমি হচ্ছে কথা বলতে পারতেছি না, আমি ভিডিওটা এডিট করতেছি হচ্ছে একটু একটু টেনে টেনে, মানে কি বলবো, অফ করে করে করছি, এতটা খারাপ লাগতেছে, কথা বলতে পারতেছি না, গলার ভিতরে একদম মানে মনে হচ্ছে কফ চলে আসছে, এরকম একটা অবস্থা, অথচ কিছুই নেই, কিন্তু নাক দিয়ে পানি পড়তেছে। আর গলাটা তো প্রচণ্ড ব্যথা আছে, রাত থেকে এই অবস্থা আমার। তো ঠান্ডা লেগেছে, কার কার ঠান্ডা লাগছে এরকম অবস্থা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, পেঁয়াজ কাঁচামরিচ রসুন বেশি করে দিয়ে এই শাকটা ভাজি করতে হয়। অনেকে হচ্ছে এই শাক ভাজিতে আদা কুচি দেয়, আমি তো আদা কুচি খাই না, একদম দিলে ভালো লাগে না, সেজন্য দিলাম না, আমার বাচ্চারা খাবে না। আর এই বেশি করে পেঁয়াজ আর রসুন দিলে, আর শুকনা মরিচ আপনারা খাইলে দিবেন, আমি ঘরে ছিল না সেজন্য প্রচুর পরিমাণে কাঁচামরিচটা দিয়ে দিছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে যেহেতু ঠান্ডা লাগছে। আর শাকগুলোকে প্রথমে দিয়ে এভাবে একটু উল্টে পাল্টে নেবেন, তাহলে হচ্ছে পেঁয়াজটা পুড়বে না। আর আপনি যদি শাকগুলো দিতেই থাকেন তাহলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে, সেজন্য অল্প পরিমাণে দিয়ে প্রথমে এভাবে লাড়া দিয়ে মিক্স করে তারপরে বাকি শাকগুলো দিয়ে দিব। আর এই শাকটা কিন্তু একদম ঢাকা দেওয়া যাবে না, যে যে রান্না করতে পারেন সে তো বোঝেন, আর যারা না পারেন তাদেরকে বলে দিই, এই শাকটা কিন্তু একদম ঢাকা দিবেন না। শাকের চুলার হিটটা একদম মিডিয়াম লো করে তারপরে হচ্ছে অনবরত লাড়তে থাকবেন। আর এই শাকটা কিন্তু পানি ভুলেও দিবেন না, এটা থেকে হালকা একটু পানি উঠবে, সে পানি দিয়েই শাকটা হয়ে যাবে। আর একটু পরপর হচ্ছে লাড়া দিবেন, বেশিক্ষণ কিন্তু রেখে দেওয়া যাবে না, লাড়া দেওয়া থেকে লাড়া দিতেই হবে, কারণ হচ্ছে তলা দিয়ে যাতে লেগে না যায়। আর এই শাকটা এইভাবে ভাজি করলে খেতে ভীষণ ভালো লাগে, আর একদম কালারটা কিন্তু অনেক সুন্দর সবুজেই থাকবে। তো কে কে এই শাকটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, আমার তো ভীষণ পছন্দ এই শাকটা, মানে কি বলবো, প্রত্যেক বছর আমি হচ্ছে কিনে খাই না, এই শাকটা আমার বোনের শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসে সেটাই খাই। এই শাকটা আমার কাছে এত ভালো লাগে, আর গ্রামের শাকটা কিন্তু খেতে বেশি মজা হয়। ঢাকা শহরে যে শাক বিক্রি করে সেটা কিন্তু ভালো লাগে না আমার কাছে, কেন জানি একদম শক্ত শক্ত থাকে, খেতে ইচ্ছা করে না। আর এই শাকটা প্রচুর ভালো, ক্ষেত থেকে ওনারা হচ্ছে আগাটাকে একদম ভেঙে ভেঙে নিয়ে আসে, সেই জন্য খেতে খুবই ভালো লাগে। আর এই তো শাকটাকে একদম উল্টে পাল্টে নিতেছি আমি, কিন্তু দেখুন কিছুক্ষণ পর পরই লাড়া দিতেছি, এটা কিন্তু লাড়ার উপরে শাকটা রান্না করতে হবে। আর একটু বেশি জাল হয়ে গেলে কিন্তু শাকটা লালচে হয়ে যাবে আর টক হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না, টক টক শাক কিন্তু খেতে ভালো লাগে না। এই শাকটা ভাজি করার নিয়মই হচ্ছে চুলার হিটটা একদম একটু লো হিট করে দিয়ে তারপরে হচ্ছে অনবরত লাড়তে হবে, তাহলে এই শাকটা সুন্দরভাবে রান্না হবে। আর যদি আপনি একটু ঢেকে দেওয়ার চেষ্টা করেন অথবা পানি দেন তাহলে শাকটা লাল হয়ে যাবে, টকটক হয়ে যাবে, খেতে একটুও ভালো লাগবে না। তো এইভাবে কলই শাক ভাজি করে নিলাম, দেখুন কালারটা কত সুন্দর সবুজে আছে, আর পানিটাও একদম শুকিয়ে গেছে, কিন্তু এখন একদমই একটুও পানি নেই। এখন আপনি চাপ দিলে আমি দেখাচ্ছি চাপ দিয়ে যে পানি আছে না নাই, এখন শুধু হালকা একটু তেল আছে শুধু, এই যে দেখুন পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এভাবেই শাকটা সবাই ভাজি করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার ঠান্ডাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, মাথার ভিতরে একদম কামড়াচ্ছে, কথা বলতে পারি না, খুবই খারাপ লাগতেছে, কি বলবো আর। তো যাই হোক, ভিডিওটা এডিট করতে